আমার সাথে অমিতাভ ঘোষের আলাপ হয় একটি হিউম্যান রাইটসের অফিসে, হেল্প হিউম্যান রাইটস, ওখানে 309 বিবি গাঙ্গুলি স্ট্রিটে আমার সাথে আলাপ হয়। উনি তখন নিজে খুব চরমভাবে প্রতারিত হয়েছিলেন বলে গেছিলেন, তো ওনাকে দেখে আমার খুব কষ্ট হয় এবং উনি বারবার আমাকে বোঝাবার চেষ্টা করেন উনি খুব সৎ, যার ফলে উনি প্রতারিত হয়েছেন। তো পরবর্তীকালে আস্তে আস্তে আমাদের কথাবার্তা চলতে থাকে। পরে উনি একদিন জানান যে ওনার বন্ধুর সাথে উনি একটা কয়লার ব্যবসা করছেন। বন্ধুটির নাম সমরজিৎ বাগচি, এবং ওরা দুজনে যে কয়লার ব্যবসা করছে তার ভিডিও আমাকে হোয়াটসঅ্যাপে পাঠায়। তা আমার সেই মুহূর্তে কোনো টাকা ছিল না, আমি আমার এক বন্ধুকে ইন্ট্রোডিউস করাই। তো বন্ধুটি দিতে রাজি হয় 5 লাখ টাকা। বন্ধুটি 3 লাখ টাকা দেওয়ার পরে জানতে পারে তার বাবার ক্যান্সার আক্রান্ত। 35 লক্ষ টাকার প্রতারণা এমএসএমই পিসিআই কাউন্সিলের নামে। অমিতাভ বোস ও দীপক গাঙ্গুলির সমরজিৎ বাগচি নামে 3 ব্যক্তি এমএসএমই পিসিআই কাউন্সিলের নাম করে বিভিন্ন রকম মেম্বারশিপ কার্ড করিয়ে দেওয়ার নাম করে এবং লোন করিয়ে দেওয়া, সেন্ট্রাল গভর্নমেন্টের বিভিন্ন প্রজেক্ট পাইয়ে দেওয়ার নাম করে গোটা ইন্ডিয়া জুড়ে বিভিন্ন লোকের থেকে বেআইনিভাবে লক্ষাধিক টাকা লুট করার প্রতারণা করে। তো তারপরে 2 লাখ টাকাটা সে দিতে পারে। সেই 2 লাখ টাকাটা আমি অ্যারেঞ্জ করে দিই। যেই দিন দিই, সমরজিৎ বাগচির নাম্বার এবং অ্যাকাউন্ট কিছুই আমি জানতাম না। অমিতাভ বোস আমাকে হোয়াটসঅ্যাপ করে, আমি আমার মায়ের পেনশন অ্যাকাউন্ট থেকে সেই টাকাটা ওনাকে ট্রান্সফার করি। এই হচ্ছে আমার প্রথম কিস্তিতে টাকা দেওয়া 2 লাখ টাকা। অনলাইন মাধ্যমে, চেক মাধ্যমে বিভিন্ন উপায়ে সাধারণ মানুষের থেকে টাকা নেওয়ার পর প্রায় 8 মাস যাবৎ বেপাত্তা হয়ে যান। সাধারণ মানুষ ফিরে পান না তার কষ্টার্জিত কোনো অর্থই। তারা প্রতারিত হয়েছেন এমনটা বুঝতে পেরেই এই জঘন্য অপরাধের শাস্তি চেয়ে চাকদা থানায় অভিযোগ দায়ের করতে আসেন। এই জঘন্য অপরাধে আদালতের কাছে মামলা দায়ের করা হবে এমনটাই জানান অভিযুক্তরা। কি বললেন তারা, শুনুন। পরবর্তীতে সে জানায় যে আপনাকে কিসের জন্য টাকা দিলেন আপনি? কয়লার ব্যবসার জন্য প্রথম টাকা দিচ্ছি অমিতাভ বোসকে। কাকে? মানে অমিতাভ বোসকে কয়লা ব্যবসা করেন? কারণ আপনার কি পার্টনারশিপ থাকবেন নাকি না, উনি ধার কাজগুলো দিয়েছিলেন? করবেন, হ্যাঁ, অ্যাজ এ লোন পারপাস। লোন পারপাস অ্যাজ এ দিয়েছিলেন? লোন পারপাস, ঠিক। 3 মাসের জন্য। 3 মাস অতিক্রান্ত বহুদিন হয়ে যায় এবং আমরা যখন পরে ক্লেম করি তখন বলে যে কয়লার ব্যবসায় লস হয়েছে, আমরা কোনো টাকা পয়সা দিতে পারবো না। পরবর্তীতে সে একদিন বলে জেরাডোবির বলে একটি কোম্পানিতে আমাদেরকে অনেক টাকা দিচ্ছে, 1 লাখ টাকা দিলে 4000 টাকা করে ইন্টারেস্ট দেবে। তো আমি দেই। প্রথমে 1 লাখ টাকা আপনি দেখলেন যে 5 লাখ টাকা দিলেন, 5 লাখ টাকা দেওয়ার পরে দিইনি আমি। 2 লাখ টাকা আপনি দিলেন, বন্ধু 3 লাখ দিল, সেই 5 লাখ টাকা আপনার জল হয়ে গেল। ঠিক আছে, তারপরে আপনি আবার 1 লাখ টাকা কেন দিলেন? 1 লাখ টাকা এমএসএমইতে ইয়েতে দিয়েছি আমি, জেরাডোবিরে দিয়েছি। যেহেতু উনি বারবার বলছেন যে এই ব্যবসাটা 100% আমি তুলে দেবো আবার নতুন করে, কিন্তু আমাকে এখন একটু সাপোর্ট দাও, তাই পরবর্তীতে আমি আবার 1 লাখ টাকা ওনার কথায় ভরসা করে দিই, চেকে পেমেন্ট করি। আমাকে পরপর কয়েকবার 4000 টাকা করে ইন্টারেস্ট। আজকে এখন চাকদা থানায় কেন আপনি? আচ্ছা, চাকদা থানায় কেন? আমি নিজে ভিকটিম। আমি এখন এই মুহূর্তে 35 লক্ষ টাকা ওনার দ্বারা প্রতারিত। আচ্ছা, উনি প্রথম বাগচির সাথে আলাপ করেছেন, তার দ্বারা 2 লাখ টাকা উনি নিয়েছেন। প্রথমে 2 লাখ টাকা ক্যাশ, পরবর্তীতে 22 লাখ টাকা। মানে আপনি এখন 35 লাখ টাকা ওনার কাছে পান? একদম। এবং পরবর্তীতে দীপক গাঙ্গুলি এমএসএমই পিসিআই নাম করে আমার থেকে প্রায় 9 লক্ষ টাকা নিয়েছে এবং তার ডকুমেন্টস আমার কাছে আছে। তাই থানায় আজকে অভিযোগ করতে এসেছে? অভিযোগ করতে এসেছি। কি নাম বললেন আপনার? পৌলমী ঘোষ দস্তিদার, বাড়ি দমদম নাগের বাজার। পৌলমী ঘোষ দাস। পৃথিবীর 3 ভাগ জল 1 ভাগ স্থল, তাই পানীয় জলের অভাব নেই। কিন্তু বিশুদ্ধ পানীয় জল একটাই, বৃষ্টি অ্যাকোয়া। প্রতি ফোঁটায় আনে তৃপ্তি, মেটায় তেষ্টা। বৃষ্টি অ্যাকোয়া, বিশুদ্ধ পানীয় জল। বিষয়টা হচ্ছে অমিতাভ বোস এবং দীপক গাঙ্গুলি দুজনেই এমএসএমই পিসিআই কাউন্সিলের বিভিন্ন রকম মেম্বারশিপ করে দেওয়ার নাম করে এবং লোন পাইয়ে দেওয়ার নাম করে এবং সেন্ট্রাল গভর্নমেন্টের বিভিন্ন প্রজেক্ট পাইয়ে দেওয়ার নাম করে বিভিন্ন লোককে গোটা অল ওভার ইন্ডিয়া জুড়ে বিভিন্ন লোকের থেকে লক্ষাধিক টাকা ক্ষতি করেছেন। এবং এই যে টাকাগুলি ওনারা নিয়েছেন এবং তার বিভিন্ন টাকা অনলাইনে নিয়েছেন, অফলাইনে নিয়েছেন, ক্যাশ নিয়েছেন, চেকে নিয়েছেন, বিভিন্নভাবে নিয়েছেন এবং লোন পাইয়ে দেবো এবং এমএসএমই কাউন্সিলের মেম্বারশিপ করিয়ে দেবো, ডিস্ট্রিক্ট লেভেলে মেম্বারশিপ হয়ে যাবে, এছাড়াও বড় বড় সেন্ট্রাল গভর্নমেন্টের বিশ্বকর্মা প্রজেক্ট করিয়ে দেবো, এরকম নাম করে উনি টাকা নেন এবং টাকা নেওয়ার পরে ওনাকে 8 মাস ধরে উনি বেপাত্তা থাকেন। যখন সবাই মিলে যোগাযোগ করার চেষ্টা করছে তখন উনি বেপাত্তা থাকেন। বিষয়টা চাকদা থানায় জানানো হয়েছে।
এবং আগামীতে সুপারিনটেন্ডেন্ট অফ পুলিশ এবং ডিআইজি সাহেবের কাছে জানানো হবে এবং মহামান্য আদালতের উপর আমার ভরসা আছে এবং মহামান্য আদালতে আমরা মামলা করব। আমরা এই জঘন্য অপরাধের শাস্তি চাইছি। আপনার নাম পরিচয়? শঙ্কর শুভ্র সাতটা, অ্যাডভোকেট, কলকাতা হাইকোর্ট। মা মনুষা বিল্ডার্স এমএমবি ডিস্ট্রিবিউটর, নদিয়া জেলার সব থেকে বড় বিল্ডার্স মা মনুষা বিল্ডার্স, রড ও সিমেন্টের পাইকারি ও খুচরো বিক্রেতা। আমাদের ঠিকানা পদ্মবিলা ঠাকুরবাড়ি, চাকদা, নদিয়া। থেকে বড় ইংলিশ মিডিয়াম স্কুল জেআরএস পাবলিক স্কুল প্রায় 35 বিঘা জমির ওপর গড়ে উঠেছে বিশাল ক্যাম্পাস। নার্সারি থেকে শুরু করে উচ্চ মাধ্যমিক, আইটিআই কলেজ, ল কলেজ, বিএড কলেজ ভর্তি চলছে। জেআরএস পাবলিক। আপনি কোথায় ইনভেস্ট করবেন, কেন করবেন বুঝতে পারছেন না তো? সঠিক গাইডলাইন পেতে আজই আসুন নদিয়ার চাকদাতে নিবেদিতা প্রাইভেট লিমিটেডে। নিবেদিতা প্রাইভেট লিমিটেড, মার্কেটিং অ্যান্ড ডিস্ট্রিবিউশন সার্ভিস। ব্যালকনি বা সিঁড়ির রেলিং, মডিউলার কিচেন বা ড্রয়িং রুম, এক কথায় আপনার স্বপ্নের বাড়িকে করে তুলুন আরো সুন্দর। চাকদা প্লাই সেন্টার, গর্জিয়াস লুক বা কোয়ালিটি সবে 3 নম্বর 1 চাকদা প্লাই সেন্টার। চাকদা প্লাই সেন্টার, কেবিএম, চাকদা, নদিয়া। হোমওয়ার্কটা করেছো? হ্যাঁ স্যার। এ বাবা, ভুল করেছো কেন? চোখে কেমন ঝাপসা দেখছি, লিখতে আর পড়তে খুব সমস্যা হচ্ছে। চাকদার মডার্ন অপটিক্স থেকে ভালো চোখের ডাক্তার দেখিয়ে নাও। প্রতিদিন প্রকৃত চোখের ডাক্তার ও দৃষ্টি বিশেষজ্ঞ মডার্ন অপটিক্স, চাকদহে। চাকদা অ্যালুমিনিয়াম সেন্টার, প্লাই, কাঁচ, ল্যামিনেটস, কিচেন ফিটিংস, ডোর লক, উইন্ডো ও অ্যালুমিনিয়ামের খুচরো ও পাইকারি বিক্রেতা। চাকদা অ্যালুমিনিয়াম সেন্টার, পূর্ব লালপুর 50 নম্বর রেলগেটের পাশে, চাকদা, নদিয়া। ভাবছেন 3 স্টার ক্যাটাগরিতে কাটাবে? রুম রে মাত্র 1500 টাকা থেকে স্টার, খাওয়া দাওয়া রিজনেবল প্রাইস। নদিয়ার একমাত্র 3 স্টার ক্যাটাগরি হোটেল এনবি সোনার বাংলা হোটেল, কল্যাণী এইমসের ঠিক উল্টো দিকে, কল্যাণী, নদিয়া।